বার্তা আমাদের পরিষ্কার, অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলতে পারে না। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী দলীয় শৃঙ্খলা নিয়ে প্রশংসা অনেকেই করেছেন। শৃঙ্খলা ভঙ্গে বা নৈতিক মানের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেয় না দলটি, একথা কারোরই অজানা নয়। তবে সম্প্রতি জামায়াতে ইসলামী থেকে 3 বার নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলটির নেতারা মনে করেন, শৃঙ্খলার প্রশ্নে তারা অতীতেও আপোষ করেনি। এর আগেও ধানমন্ডি 32 নম্বরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত 4 জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। অনেকেই মনে করছেন, ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন, দলীয় নীতি ও শৃঙ্খলা না মানলে এই অবস্থান বাংলাদেশের রাজনীতিতে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। ব্যক্তির চেয়ে দল ও আদর্শকে অগ্রাধিকার দেওয়ার এই ধরনের সিদ্ধান্তই রাজনৈতিক দলগুলোর জবাবদিহি ও সাংগঠনিক শৃঙ্খলার নতুন মানদণ্ড তৈরি করতে পারে। জামায়াতের এই পদক্ষেপ শুধু দলীয় শৃঙ্খলার বার্তাই দেয়নি, বরং দেশের অন্যান্য রাজনৈতিক দলের সামনেও একটি নৈতিক মানদণ্ড দাঁড় করিয়েছে। এখন প্রশ্ন একটাই, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজেদের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধেও কি একই ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে পারবে বিএনপি কিংবা অন্য রাজনৈতিক দলগুলো? ভবিষ্যতে বলে দেবে সে কথা। আমরা স্মরণ করতে পারি, একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, রাজনীতিকে আমি রাজনীতিবিদদের জন্য কঠিন করে তুলব। শহীদ জিয়ার এই বক্তব্যের মূল মর্ম ছিল নীতি, শৃঙ্খলা ও জবাবদিহির ভিত্তিতে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। তবে সময়ের পরিক্রমায় বিএনপির রাজনীতিতে নানা বিতর্ক দানা বেঁধেছে। দলীয় শৃঙ্খলার প্রশ্ন এবং অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ বারবার আমরা শুনতে পাই। তবে অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন ক্ষমতার কেন্দ্রে থাকায় দলটি ফের ঘুরে দাঁড়াবে, আপোষহীন হবে, সেই প্রত্যাশা বাংলাদেশের জনগণের।